চট্টগ্রামৰ সীতাকুণ্ডে ফেরদু স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডত গ্যাস লিকেজৰ ঘটনায় 9 শ্রমিকৰ নিহত হই। শুক্রবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনা 4 ঘন্টা পর জাহাজের ভিতরে প্রাণঘাতী হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করছে শিল্প সচিব আব্দুল নাসের খান, চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এবং ইয়ার্ড মালিক সমিতির সভাপতি মহসিন চৌধুরী সহ আরো বহুত কেউ। কালকে যে ঘটনাটা ঘটেছে আমাদের যে ইয়ার্ডটাতে যেটা হয়েছে এটা কিন্তু কমপ্লায়েন্স একটা ইয়ার্ড, এবং এই কমপ্লায়েন্স ইয়ার্ডে মোটামুটি যা যা এতে তাদের কমপ্লায়েন্স হয় সেইগুলো ইন্টারন্যাশনাল তাদের সেটা অর্জন করতে হয়, সেটা তারা করেছিল এবং তাদের কিছু অডিট থাকে, সেফটি অডিট অন্যান্য অডিটগুলো সেগুলো তারা করেছিল। এরপরও গতকালে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টে আসলেই যারা মারা গেছেন তাদের জন্য আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি, এবং যারা এখনো আহত আছেন তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করি এবং সর্বোচ্চ ব্যবস্থা আপনারা জানেন সেটা গ্রহণ করা হয়েছে। বিস্ফোরক পরিদপ্তর জানায় দুর্ঘটনা 4 ঘন্টা পর জাহাজত 10.8 ppm হাইড্রোজেন সালফাইড গ্যাস ফাগিয়ে। ধারণাগড়র দুর্ঘটনার সময় গ্যাসের মাত্রা 100 ppm এর বেশি আছিল, ফলে 3 মিনিটের মধ্যে ধারণা করা যায়। জাহাজ ও আশেপাশে এলাকা বিষাক্তমুক্ত করে ফেললে যৌথভাবে হাত শুরু করছে সরকারি বিভিন্ন সংস্থা। এই ঘটনায় শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসক আরো 2 তদন্ত কমিটি গঠন করছে। এর আগে বিএসবিআরও আরোগ্য তদন্ত কমিটি করছে। যে আসলে আমাদের সামনে সবচেয়ে ভালো অপশন যেটি আছে, যারা এক্সপার্ট এখানে আছে, যারা এক্সপ্লোসিভ নিয়ে কাজ করে, এবং সাথে সাথে ওই সময় কিন্তু গতকালকে এই সেনাবাহিনীর এক্সপ্লোসিভ যে টিমটি আছে তারা এসেছে, এক্সপ্লোসিভ দপ্তরের যারা এক্সপার্ট আছে তারা এসেছে, এবং আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট আছে তারাও এসেছে। তাদের সাথে পরামর্শ করেই কিন্তু আমরা এখন ওয়াশ আউটের যে ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে। একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির প্রতিবেদন আলোকে আমরা এর পরবর্তীতে এখানে যে অপরাধ যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আপনি যেটা বলেন 1 বছরে না, আমাদের আসলে ঘন ঘনই সার্ভে হয় এখানে, এবং প্রত্যেকটা জাহাজের সময় সার্ভে হয়। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর, তারপর অন্যান্য ডিপার্টমেন্ট গুলোও সার্ভে করে, এবং এখানে আমাদের সার্টিফিকেশনের প্রয়োজন হয়, নাহলে আমরা জাহাজের মধ্যে হাত দিতেই পারি না। তো সেই ক্ষেত্রে সার্ভে রেগুলারই হয়। আর হংকং কনভেনশন যদি আমরা ফলো করি তাহলে ডেফিনেটলি এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আমাদেরকে ডেফিনেটলি ফলো করতে হয়, নাহলে সার্টিফিকেশন ভ্যালিডই থাকে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দিক থেকে এবং হংকং কনভেনশনের তরফ থেকে কোনো এখানে ঘাটতি নেই, কিন্তু তারপরও একটা আনএক্সপেক্টেড ঘটনা হয়ে গেছে, এর জন্য আমরা দুঃখিত, বাট আমরা ইনশাআল্লাহ এটা একটা সমাধান বের করব। দুর্ঘটনা কবলিত জাহাজগর গ্যাস মুক্ত সনদ আছে বলে জানাইনি বিএসবিআরও। তবে সনদ তৈরির পরও কিভাবে বিষাক্ত গ্যাস তাই গিয়ে তা তদন্ত করে দেখার। তদন্ত হন গাফিলিতি ফা গেলে দায়কলের বিরুদ্ধে ব্যবস্থা লওয়া বলে জানাইনি শিল্প সচিব। জাস্ট পরশুদিনই এই ব্যাপারে একটা উচ্চ পর্যায়ের একটা মিটিং হয়েছিল ঢাকায়। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিন্তু কমিটি করে দেওয়া হয়েছে যেটাতে শিপ রিসাইক্লিং, শিপ বিল্ডিং এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের মাননীয় পরিবেশ ও বনমন্ত্রী সেটার আহ্বায়ক আছেন, আমাদের বাণিজ্য শিল্পমন্ত্রী সেটাতে আছেন সদস্য, এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী, তাদের নেতৃত্বে একটা কমিটি আছে, তারা বসেছেন। আমাদের যারা এই আমাদের সভাপতি সাহেব আছেন, ওনাদের অ্যাসোসিয়েশন সবাই গিয়েছিলেন। যা যা অবস্টাকল গুলো আছে সবগুলো দূর করে কিভাবে আমরা গ্রিন ইয়ার্ড তৈরি করতে পারি এবং আমাদের এই সেক্টরটাকে আমরা কিভাবে আরো লাভজনক করতে পারি, আরো কর্মসংস্থান তৈরি হয়, সেজন্য যা করা দরকার সবকিছু সরকার করবেন। C+ টিভি, চট্টগ্রাম।